আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ সুতি গজ কাপড় দিয়ে ছোট বাচ্চাদের জন্য নতুন ডিজাইনের একটি ফ্রক কাটিং এবং সেলাই শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর সবার কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। এখানে আমি আগে থেকে উপরের পাট কাটার জন্য কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমার 4 ভাঁজে কাপড় আছে। তো প্রথমে আমি লম্বার মাপটা দেখিয়ে দিব। এখানে আমার লম্বায় আছে 9 ইঞ্চি আর চওড়া আছে 8.5 ইঞ্চি। তো প্রথমে আমি গলার মাপটা দেখিয়ে দিব। গলার মাপটা আছে 1.5 ইঞ্চি, গলার লম্বাটা আছে 3 ইঞ্চি। তো আমি মার্ক করে নিব। পিছনের গলাটা নিব 2.5 ইঞ্চি। তারপরে পুটের মাপটা নিয়ে নিব 4.5 ইঞ্চি। পুটের থেকে ধরে 4 ইঞ্চিতে মার্ক করে নিব। বডির মাপটা নিয়ে নিব 7 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ। কোমরের মাপটা নিয়ে নিব একই 6.5 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ। নিচে ডাউন করে নিব 1/2 ইঞ্চি। তো রাউন্ড শেপটা দিয়ে আমি কাটিংটা করে নিব। তো কাটিংটা আমার হয়ে গেছে। সাইডে শিলার জন্য আমি কাটমার করে নিয়েছি। পিছনের গলাটাও কেটে নিয়েছি। পিছনে একটা হুকের ঘর তৈরি করব, এজন্য কাপড় কেটে নিয়েছি। এখানে আমি 2.5 ইঞ্চি মাপে কাপড়টা কেটে নিব। এরপরে আমি দেখিয়ে দিব কিভাবে সেলাই করব। তো এখানে প্রথমে আমি চারপাশে সেলাই করে নিব। তারপরে কাটমার্ক করে আমি উল্টিয়ে সাইডে বাড়তি কাপড়গুলা সেলাই করে নিব। তো আমার চারপাশে বাড়তি কাপড়গুলা সেলাই হয়ে গেছে। এখন উল্টিয়ে আমি একটা চিকন করে টপসিন দিয়ে নিব। তো আমার টপসিনটা দেওয়া হয়ে গেছে। এখন গলার পাইপিংটা আমি লাগিয়ে নিব। পাইপিংয়ের জন্য যে কাপড়টা কেটেছি আড়া করে, এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় আছে আমার। তো প্রথমে 2 ভাঁজ দিয়ে আমি গলার রাউন্ড শেপটা দিয়ে সেলাই করে নিব। তো সম্পূর্ণ কাপড়ে আমি সেলাই করে নিয়েছি। এখন ছোট ছোট কাটমার্ক করে আমি উল্টিয়ে টপসিন দিয়ে নিব। তো 2 মাথায় আমি উল্টিয়ে টপসিনটা দিয়ে নিয়েছি। তো আমার সম্পূর্ণ পাইপিংটা লাগানো হয়ে গেছে। এখন আমি উপরের যে ডিজাইনটা তৈরি করব, ডিজাইনের পার্টটা কেটে নিব। এখানে আমার লম্বায় আছে 14 ইঞ্চি, চওড়া আছে 8.5 ইঞ্চি। তো আমি সামনের যে পার্টটা কেটেছি ওই পার্টের মাপে আমি এই পার্টটা কেটে নিব। তো উপরে ভালো করে বসিয়ে কাটিংটা আমি করে নিব। তো চারপাশে কাটিংটা করার পর আমি সাইডে একটা কাট মার্ক করে দিব। তারপরে পুটের থেকে ধরে হিপের মাপটা নিয়ে নিব 9 ইঞ্চি। আর বডির থেকে ধরে আমি 6 ইঞ্চিতে মার্ক করব। তো বডির মাপটা নিয়ে নিব 6 ইঞ্চিতে মার্ক করব। তারপরে বডির থেকে হিপ পর্যন্ত আমি কোনা করে একটা দাগ কেটে নিব। তারপরে কাটিং করে নিব। এরপর আমি সাইডে চারপাশে কুচি দেওয়ার জন্য 1 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিব। তো আমি এখানে 2 কালার কাপড় নিয়েছি, সাদা আর লাল। তো সাইডে লাল কাপড় দিয়ে আমি কুচিটা দিয়ে নিব। এরপর উপরে যে পাটটা কেটেছি কাগজের উপরে বসিয়ে এই পাটের মাপে একটা কাগজ কেটে নিব। তো 1/2 ইঞ্চি বাড়তি রেখে কাগজটা আমি কেটে নিয়েছি। তো এখন এই কাগজের উপরে আমি নিচের থেকে ধরে স্কেল দিয়ে প্রথমে একটা দাগ কেটে নিব। তারপরে এই দাগ থেকে 1.5 ইঞ্চি পরিমাণ মাপ রেখে আমি প্রত্যেকটা মার্ক করে নিব। তো আমার প্রত্যেকটা মার্ক হয়ে গেছে, স্কেল দিয়ে মার্ক করে নিয়েছি। এখন আমি যে ফুলটা তৈরি করব, আমার হাতের চুড়ির মাপে 1/2 ইঞ্চি বাড়তি রেখে আমি কাপড়টা কেটে নিয়েছি।
কিভাবে ফুলটা তৈরি করেছি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এক ভাঁজ দিয়ে তারপরে ৪ ভাঁজে আমি কাপড়টা সেলাই করে নিব। তো সেলাই করে ভালো করে টাক দিয়ে আমি ফুলটা তৈরি করে নিব। তো আমার ফুলটা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলা ফুল তৈরি করে নিয়েছি। এখন যে কাগজটা কেটেছি, কাগজের উপরে যে মার্ক করেছি, মার্কে আমি বসিয়ে সেলাই করে নিব। প্রথমে মিডল থেকে একটা সেলাই করে নিব। তারপরে বাকি ফুলগুলা বসিয়ে আমি সেলাই করে নিব। তো 1/2 ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে আমি ফুলগুলা বসিয়ে সেলাই করে নিব। তো একইভাবে প্রত্যেকটা ফুল আমি সেলাই করে ডিজাইনটা তৈরি করে নিব। তো একইভাবে আমি সবগুলা ফুল লাগিয়ে সেলাই করে নিব। তো আমার সবগুলা ফুল লাগানো হয়ে গেছে। এখন আমি পাইপিং বসাবো 1.5 ইঞ্চি মাপে। তো প্রথমে এক ভাঁজ দিব, তারপরে আরেক ভাঁজ দিয়ে 3 ভাঁজে কাপড়টা আমি পাইপিংটা তৈরি করে নিব। এখানে চিকন করে পাইপিংটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি যে ফুলটা লাগিয়েছি, ফুলের উপরে আমি পাইপিংটা সেলাই করে নিব। তো প্রথমে এক পাশ সেলাই করে নিব, তারপরে আরেক পাশও সেলাই করে নিব। একইভাবে প্রত্যেকটা ফুলের উপরে পাইপিং লাগিয়ে আমি সেলাই করে আ আ উম ২ পাশেই সেলাই করে নিব। তো সবগুলা পাইপিং একইভাবে আমি লাগিয়ে নিব। তো আমার সবগুলা পাইপিং লাগানো হয়ে গেছে। এখন আমি উপরে সাইডে যে কুচিটা বসাবো, এই কুচির পাইপিংয়ের মাপটা হচ্ছে ৩ ইঞ্চি। তো প্রথমে আমি ২ মাথা টাক দিয়ে নিব। তো আমার টাক দেওয়া হয়ে গেছে। এখন ২ ভাঁজ দিয়ে একটা সেলাই করে নিব সাইডে। তো সম্পূর্ণ অ্যালাউন্স সমান রেখে আমি সেলাই করে নিয়েছি। এখন আয়রন করেও নিয়েছি, আয়রন করে সমান করে নিয়েছি। তো এখন আমি কুচিটা দিয়ে নিব। তো ছোট ছোট করে কুচিটা আমি দিয়ে নিয়েছি। সম্পূর্ণ কুচি আমার দেওয়া হয়ে গেছে। এখন যে উপরে নিচের পাটটা কেটেছি, এই পাটের সাথে আমি কুচিটা লাগিয়ে নিব। চারপাশেই আমি কুচিটা লাগিয়ে দিব। তো আমার চারপাশে কুচি লাগানো হয়ে গেছে। তো সম্পূর্ণ কুচি আমি লাগিয়ে নিয়েছি। এখন উপরে যে কাগজের উপরে ডিজাইনটা করেছি, এই ডিজাইনটা এর সাথে জয়েন করে নিব। তো নিচে যে কোনা করে কেটেছি, কোনার থেকে ধরে আমি কাগজের উপরে সেলাই করে নিব। তো দুই সাইড অ্যালাউন্স সমান করে আমি কাগজটা সেলাই করে নিব। তো আমার সম্পূর্ণ সেলাই হয়ে গেছে। এখন উপরে আমি একটা পাইপিং বসাবো। পাইপিংটাও সেলাই করে নিব। তো প্রথমে এক পাশে সেলাই করব, তারপরে অপর সাইডেও আমি সেলাই করে নিব। তো কোনাটা ভালো করে বসিয়ে ভাঁজ দিয়ে বসিয়ে নিয়েছি। তো অপর সাইডেও আমি টপসিনটা দিয়ে নিব। তো আমার সম্পূর্ণ ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি উপরের যে নিচের পাটটা কেটেছি, এই পাটের উপরে আমি বসিয়ে সেলাই করে নিব। তো প্রথমে গলা আরমোল দিয়ে চারপাশে আমি সেলাই করে নিব। তো এখন গলার পাইপিংটাও লাগিয়ে নিব। তো
তো আমার ডিজাইনটা যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে ডিজাইনটি। তো সেলাই করার পর কাগজগুলা তুলে নিব আমি। তারপরে পাইপিনের উপরে আরেকটা সেলাই দিয়ে নিব। প্রত্যেকটা পাইপিনে আরেকটা সেলাই আমি দিয়ে নিব। নিচের যে কাপড়টা আছে কাপড়ে বসিয়ে। তো সবগুলা পাইপিনের উপরে আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি গলার পাইপিনটা লাগিয়ে নিব। পিছনের গলার যে পাইপিনটা লাগিয়েছি একইভাবে আমি আরমোল গলা সব জায়গায় একইভাবে আমি পাইপিনটা লাগিয়ে নিব। তো কাটমাটটা করে আমি চিকন করে টপসিনটাও দিয়ে নিব। তো আমার সম্পূর্ণ টপসিন দেওয়া হয়ে গেছে। এখন নিচের পার্ট আমি কিভাবে কেটেছি মাপটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার লম্বায় আছে 18 ইঞ্চি, আর আমি দুই পার্ট কেটে নিয়েছি। চওড়ায় আছে আমার 17 ইঞ্চি দুই পার্টে। তো এখন উপরে আমি প্রথমে কুচি দিয়ে নিব। তো ছোট ছোট করে কুচি দিয়ে নিব। তো আমার দুই পাটি কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমি উপরে যে ডিজাইনটা তৈরি করেছি নিচের পার্ট কুচির সাথে আমি জয়েন করে নিব। তো কুচির যে সেলাইটা দিয়েছি সেলাইয়ের উপরে আমি জয়েন করে নিব যাতে কাঁচাটা না বের হয়। তো উল্টিয়ে আমি একটা টপসিন দিয়ে নিব। তো আমার টপসিন দেওয়া হয়ে গেছে। আমি দুই পাটি তৈরি করে নিয়েছি। তো আমার দুই পাটি তৈরি করা হয়ে গেছে। এখন শোল্ডারটা টাক দিয়ে নিব। দুই সাইডেই শোল্ডার টাক দিব। তো আমি সম্পূর্ণ জায়গায় ডাবল সেলাই দিয়েছি। ডাবল সেলাই দিলে সেলাই মজবুত হয়। তো আমার টাক দেওয়া হয়ে গেছে। এখন আমি সাইড আরমোল সেলাই করে নিব। আরমোলটাও আমি সেলাই করে নিয়েছি। সাইডটাও আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো যে বডির মাপটা নিয়েছি সেই মার্কে মার্কে আমি সেলাই করব। তো আগের থেকে আমি একটা ফিতা তৈরি করে রেখেছি কোমরে দেওয়ার জন্য। তো ফিতাটা কোমরে বসিয়ে আমি সেলাই করে নিব। তো এখানেও আমি ডাবল সেলাই দিয়ে নিব। তো আমার সম্পূর্ণ জামা সেলাই করা হয়ে গেছে। সম্পূর্ণ জামাই আমি তৈরি করে নিয়েছি। নিচে হেমটাও তৈরি করে নিয়েছি।
তো আমার সম্পূর্ণ ডিজাইনটা তৈরি করে নিয়েছি। এখন উপরে যে ফুলগুলা বসিয়েছি, এই ফুলের মাথায় একটা করে ছোট পুঁতি লাগিয়ে দিব। তো প্রথমে একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পুঁতিগুলা লাগাবো। তো আমার পুঁতিটা লাগানো হয়ে গেছে। এখন উল্টিয়ে আমি ভালো করে টাক দিয়ে নিব। তো একইভাবে সম্পূর্ণ পুঁতিগুলা আমি সবগুলা ফুলের মাথায় বসিয়ে দিব। তো সবগুলা পুঁতি আমার লাগানো হয়ে গেছে। এখানে আরমোলেও আমি গলায় আরমোলে পাইপিংটা লাগিয়ে নিয়েছি। ফুলগুলাও বসিয়ে আমি পুঁতিগুলা লাগিয়ে নিয়েছি। নিচের কুচিটা দিয়ে আমি উপরের ডিজাইনটা তৈরি করে নিয়েছি। দুই সাইডে দুইটা ফিতা বসিয়ে দিয়েছি। তো নিচের হেমটা তৈরি করে সম্পূর্ণ জামা আমি তৈরি করে নিয়েছি। তো আমার এই ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।